হৃদয়ের গোপন কথা যা কখনো হয়নি বলা, সেই অনুভূতির গল্প এবার সেই রুদ্ধ দুয়ার খুলছে। অতিথি দেব ভাবো, এক নতুন দিগন্ত শুধু আপনার জন্য। দেখতে ভুলবেন না গ্লোব টিভিতে। নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি আয়োজিত অনুষ্ঠান অতিথি দেবো ভব। আর আমি আপনাদের সাথে রয়েছি আপনাদের প্রিয় সঞ্চালক, কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী। আজকে আমাদের সাথে আরও একজন বিশিষ্ট গুণী শিল্পী রয়েছেন। তবে শিল্পীর সাথে সাথে ওনার কিন্তু আরও অনেক রকমের গুণও রয়েছে, যেগুলো আমরা ব্যক্ত করব তার সাথে সরাসরি আলাপ করে। আজকে অতিথি শিল্পী বন্ধু বাসন্তিকা দিদি, কেমন আছেন? ভীষণ ভালো। অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমাদের অনেক অনুষ্ঠানে আপনি এসছেন, কিন্তু এই অনুষ্ঠানে একদম প্রথম, তাই ছোট্ট করে দুকলি একটু শুনবো, তারপরে আমরা একদম আড্ডায় যাব। প্রথমে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর গ্লোব টিভির আয়োজককেও আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমি একটা রবীন্দ্রসঙ্গীত করছি। বেশ, একদম। সন্ধ্যা হলো গো মা, সন্ধ্যা হলো বুকে ধরো, অতল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো। সন্ধ্যা হলো গো মা। বাহ, অসাধারণ অসাধারণ। তবে দিদির কিন্তু গানের পাশাপাশি, গান যদিও শখ একেবারেই, তাই তো, তবে গানের সাথে সাথে আমরা জানি আপনার কিন্তু আরও অনেক গুণ আছে। সাহিত্য চর্চাও করেন, তার সাথে সাথে কবিতাও লেখেন, অনেক কিছুই করেন, কিন্তু পেশাগত ব্যাপারটা আমরা ঠিক জানি না, সেটা একটু বলুন। আমি পেশায় কি করেন? আমি তো ইন্ডিয়ান রেলওয়েতে সার্ভিস করি, অফিসিয়াল জব করি। আমার 1995 অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার সাথে সাথে এত কিছু, বাহ বাহ, অসাধারণ। দিদি, এই হবিসগুলো কি ছেলেবেলা থেকেই ছিল যে সাহিত্য চর্চা করব, মানে কবিতা লিখব বা গানের সাথেও একটু যুক্ত হব? অবশ্যই ছোটবেলা থেকেই থাকে, তাও একদম ছিল, কিন্তু সুযোগ পাইনি। তো সেই সুযোগটাকে আমি অনেক বেশি সময়ে এসে জোর করে আদায় করেছি। সেই সময় আপনাদের সহযোগিতা ভোলার নয়। সেটা তো কিছুই না, আপনার মনে সেই ইচ্ছা ছিল, সেই ইচ্ছাগুলোকে আমরা শুধু একটু মেলে ধরছি, এই আর কি। কিন্তু এই জিনিসগুলোকে নিয়ে কতটা কি এগোনোর ইচ্ছে আপনার? দেখুন, আমার তো চাকরি জীবন শেষের দিকে, 2027-এ আমি রিটায়ার করব। তো আমার ইচ্ছে আছে আমি পুরোপুরি সঙ্গীত আর সাহিত্যে নিজেকে বিলীন করবেন। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। বাড়িতে কে কে আছেন দিদি? বাড়িতে হাজব্যান্ড আছে, একটি মাত্র ছেলে। আচ্ছা, ছেলে কি করে? ও ডেন্টাল সার্জন। ওরে বাপরে, এসে তো বিশাল বড় তাহলে। এখন তো অনেক কাজ পরবর্তী সময়, তাই না? একদমই নতুন করে শুরু করবে। বেশ বেশ, খুব ভালো। তো একটু আবৃত্তির 2 লাইন হয়ে যাক। হ্যাঁ, আমি তসলিমা নাসরিনের ফিরে এসো বেশ, শুনে নি। কোনো একদিন ফিরে এসো, যে কোনো একদিন, যেদিন খুশি। আমি কোনো দিন দিচ্ছি না, কোনো সময়ও বলে দিচ্ছি না, যে কোনো সময়। তুমি ফিরে না এলে এই যে কি করে কাটাচ্ছি দিন, কি সব কাণ্ড করছি, কোথায় গেলাম, কি দেখলাম, কি ভালো লেগেছে, কি না লেগেছে, কাকে বলবো। তুমি ফিরে এলে বলবো বলে আমি সব গল্পগুলো রেখে দিচ্ছি, চোখের পুকুরটা সেচে সেচে খালি করে দিচ্ছি। তুমি ফিরে এলে যেন জগৎ সংসারে দুঃখ বলে কিছু না থাকে। তুমি ফিরে আসবে বলে বেঁচে আছি,
বেঁচে থেকে যেখানে যা কিছু সুন্দর পাচ্ছি রেখে দিচ্ছি। তুমি এলেই সব যেন তোমাকে দেখাতে পারি। যে কোনো একদিন ফিরে এসো, ভর দুপুরে, মধ্যরাত্রিরে হোক। তোমার ফিরে আসার চেয়ে সুন্দর এই পৃথিবীতে আর কিছু নেই। বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত সুন্দর জড়ো করলেও তোমার এক ফিরে আসা সুন্দরের সমান হবে না। ফিরে এসো যখন খুশি, নাও যদি ইচ্ছে করে ফিরে আসতে, তবু একদিন এসো, আমার জন্যেই না হয় এসো। আমি চাইছি বলে এসো, আমি খুব বেশি চাইছি বলে এসো। আমি কিছু চাইলে কখনো তুমি না দিয়ে থাকোনি। আহ, থ্যাংক ইউ। কি সুন্দর, অসাধারণ, থ্যাংক ইউ। অসাধারণ। তার সাথে আবেগটাও ছিল। ভীষণ ভালো, ভীষণ ভালো, কোনো কথাই হবে না। অপূর্ব, মানে হয় না, ভাষা নেই আর কিছু বলার। খুব সুন্দর দিদি। ছেলেবেলাটা কীরকম কেটেছে? ছেলেবেলা যেমন আর পাঁচজনের মধ্যবিত্ত পরিবারে, কিছু কিন্তু বিশেষ- আমার কিছু না, এক্সেপশনাল কিছু জিনিস আমি আপনাকে বলতে চাই। অবশ্যই শুনবো। সেটা হচ্ছে শেষের দিকে, মানে শুরু নয়, সেকেন্ড হাফে আমি 400 কিলোমিটার আপ ডাউন করে দীর্ঘ 10 বছর সার্ভিস করেছি। আচ্ছা, 400 কিলোমিটার, বাপরে। একটুও বাড়িয়ে বলছি না। 3টে ডিভিশন আমি কভার করতাম। আমার বেবি সংসারকে ডিস্টার্ব যেন তারা না হয়। শিয়ালদা ডিভিশন থেকে হাওড়া ডিভিশন হয়ে আসানসোল ডিভিশনে যেতাম। স্কুল টিচার ছিলাম আমি। আচ্ছা, তো মানে এটা আপনার কর্মজীবনের কর্মজীবন। তখন আপনার কেমন বয়স ছিল? আমার তখন 30। ওরে বাবা, খুবই কম বয়স। 200 কিলোমিটার আপ ডাউন করেছি। ট্রেন, লোকাল ট্রেন, গঙ্গা পেরিয়েছি নৌকো করে 12 মাস, বর্ষা, শীত। তারপরে এক্সপ্রেস ট্রেন ধরে, একটি মাত্র এক্সপ্রেস ট্রেন 2000 সাল থেকে 2009। জোকস না, অনেকটা অনেকটা স্ট্রাগল। এখন ভাবতে পারি না কি করে করেছি। না, তখন করেছেন, একটা আলাদা স্ট্রেন ছিল, বয়সটাও কম ছিল, করতে পেরেছেন। হ্যাঁ, এখনকার মেয়েরা আমার মনে হয় না, অবশ্য মনে হয় না বলবো না, কারণ এখনকার করে। মেয়েরা ও খুব হ্যাঁ, struggle প্রচুর করে। স্ট্রেংথ, প্রচুর স্ট্রাগল এখন বেড়ে গেছে, আরও বেড়ে গেছে। কিন্তু তাও আপনাকে মানে সত্যি হ্যাটস অফ। যাই হোক, তো মানে ফ্যামিলি থেকে কীরকম সাপোর্ট পেতেন? পুরোপুরি সাপোর্ট পুরোপুরি সাপোর্ট পেয়েছেন? নাহলে একদমই তাই, সম্ভব একদমই হতো না। সম্ভব হতো না। আমার হাজবেন্ড অনেক স্যাক্রিফাইস করেছে। হাজবেন্ডরা অনেক ওই যে sacrifice বলে না করেছে। যে একটা পুরুষের পেছনে যেরকম একজন নারী থাকে, একজন নারীর পেছনেও পুরুষের হাত থাকে। আমরা দুজন দুজনে বলাই পরিপূরক। একদমই তাই, একদমই তাই। সেটা না হলে কখনোই সম্ভব হবে না। একজন মেয়ে যখন বাইরে বেরিয়ে কাজ করে, সংসার জীবন সামলে, সেটা যদি জানি না, অনেকে একমত হবে, অনেকে একমত হবে না, পুরুষের সাথ মানে সঙ্গ, অবদান। পুরুষের অবদান সাংঘাতিক থাকে। কারণ তাকে তো ফ্যামিলির সাথেও লড়তে হয়, অনেক পুরুষদের ফ্যামিলির সাথে লড়তে হয়। আবার অনেক ফ্যামিলি শ্বশুর শাশুড়ি অ্যাকসেপ্ট করে নেয়, বিষয়গুলো ভালো লাগে, ভালোবেসে করে নেয়, কিন্তু অনেক ফ্যামিলি করে না। তখন কিন্তু আমাদেরকে কোনো অসুবিধা তাকেই করতে হয়। যাই হোক, এটা তো খুব ভালো কথা, আপনার দিকে কোনো অসুবিধে নেই, খুবই ভালো কথা। যাই হোক, সেসব তো আগের ঘটনা। এখন আপনি কীরকমভাবে চলতে চাইছেন, বা পরবর্তীকালে কেমনভাবে চলবেন? নিশ্চয়ই আরও ভালো কিছু চাইছেন। হ্যাঁ, এটা তো একদম, অবশ্যই চাইছি। একদমই। অবশ্যই চাইছি। একদমই, একদমই, আমি তো গান ভালোবাসি অন্তর থেকে, একদম। ভীষণ ভালোবাসি। কিছু শোনাবেন নাকি আর একটু? আমার হাজবেন্ডের লেখা সুর করা। বেশ, একদম। তখন আমাদের বেবি খুব ছোট্ট। আচ্ছা, তার মানে দাদাও গানের সাথে যুক্ত? গান মানে লেখা, সুর আর কণ্ঠ, আচ্ছা, সব মিলেমিশে। বেশ বেশ বেশ, শুনে নি তাহলে। ওরই লেখা, ওরই সুর করা। বহু বছর আগে আমরা বেড়াতে গেছিলাম শান্তিনিকেতনে, তখনও।
আচ্ছা আচ্ছা। ধরো যদি কোনোদিন তুমিও একা আমিও একা, মনে দেখা হয়ে যায় শান্তিনিকেতনে, শান্তিনিকেতনে। ধরো খোপাটি বেঁধেছ, মহুয়ায় সেজেছ, হৃদয়ের মাঝে তুমি আমায় চেয়েছ, বাহ, আমায় তুমি ডেকেছ রবীন্দ্র গীত বেতনে। আমি সাড়া পেয়েছি ভ্রমর গুঞ্জনে, চিত্রাঙ্গদা হয়ে এসেছ তুমি পলাশ বনে। ধরো। বাহ 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 বাহ, অসাধারণ অসাধারণ। ওর গলায় আরো সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো নিশ্চয়ই, তা তো নিশ্চয়ই। দাদাও কি লেখালেখি করেন এখনো? হ্যাঁ এখনো লিখছেন, এখনো লিখছেন, সুর করছেন। বাহ বাহ, ও তো অনেকগুলো অ্যাওয়ার্ডও পেলো। বেশ 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 বেশ, দারুণ দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। দাদাকেও একদিন চাই তাহলে আমাদের অনুষ্ঠানে, পাবো তো? একদম। সেই আশাই থাকবো নিশ্চয়ই। তবে সময় হয়েছে আমাদের একটা ছোট্ট বিরতি নেওয়ার। ফিরে আসছি বিরতির পর। নমস্কার, গোল্ডেন অ্যালয় স্টোরে আপনাদের স্বাগত জানাই। আমাদের স্টোরে আপনি পেয়ে যাবেন হাই কোয়ালিটি ব্রাসের তৈরি অপূর্ব সুন্দর কারুকাজ করা বিভিন্ন দেবদেবীর মূর্তি, যা আপনার ঘরের মন্দিরকে করে তুলবে পবিত্র ও মনোরম। পূজার প্রতিটি প্রয়োজনীয় সামগ্রী রয়েছে বিশাল সম্ভার। এছাড়াও আপনি পেয়ে যাবেন হোম ডেকর প্রোডাক্টস। আমাদের ঠিকানা ব্যারাকপুর এনক্লেভ, ফার্স্ট ফ্লোর, নিয়ার 14 নম্বর রেলওয়ে গেট, কলকাতা 700123। কন্ট্যাক্ট নাম্বার 9903711699। আপনারা আমাদের স্টোর ভিজিট করতে পারেন অথবা কল করে অর্ডার প্লেস করতে পারেন। আমরা যত্ন সহকারে আপনাদের বাড়িতে ডেলিভার করে দেব। সৃজনশীলতার এক অনন্য ঠিকানা। দীর্ঘ 18 বছরের অভিজ্ঞতা ও নিষ্ঠার সঙ্গে শিল্প চর্চার এক অনন্য নিদর্শন ছড়িয়ে যাচ্ছেন শিক্ষক করবী পাল। এক অভিজ্ঞ ড্রয়িং শিক্ষক তিনি। তার আন্তরিকতা, ধৈর্য এবং সৃজনশীলতা দৃষ্টিভঙ্গির মাধ্যমে অসংখ্য ছাত্রছাত্রী আজ নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। কলকাতার শ্যামবাজার সংলগ্ন এলাকায় অবস্থিত তার নিজস্ব আর্ট সেন্টারে ছোট থেকে বড় সমস্ত বয়সের শিক্ষার্থীদের জন্য নিয়মিত আঁকার প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এই প্রতিষ্ঠানে অখিল ভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি সংসদের অধীনে 7 বছরের পূর্ণাঙ্গ ড্রয়িং ও পেইন্টিং কোর্স পরিচালিত হয়, যেখানে প্রতি বছর প্রায় 300 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এছাড়া শিক্ষার্থীরা শুধুমাত্র এখানে আঁকাই শেখে না, বরং শিল্পের মাধ্যমে নিজেদের ভাবনা ও অনুভূতি প্রকাশ করার দক্ষতাও অর্জন করে। শিক্ষার বিষয়বস্তু পেন্সিল স্কেচ, অয়েল প্যাস্টেল, ওয়াটার কালার, অয়েল পেইন্টিং, হ্যান্ডক্রাফট সহ বিভিন্ন আধুনিক ও প্রথাগত আর্টের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। বিশেষ সাফল্য ও কার্যক্রম। করবী পালের শিল্পকর্ম একাধিকবার প্রদর্শিত হয়েছে কলকাতার তথ্য কেন্দ্র অর্থাৎ ক্যালকাটা ইনফরমেশন সেন্টার এবং দমদম মিউনিসিপ্যালিটি হলে। এছাড়াও তিনি 2022 সাল থেকেই একটি স্বনামধন্য এনজিওর সঙ্গে যুক্ত হয়ে ড্রয়িং শিক্ষক হিসেবে কাজ করছেন। সুবিধা হলো নিয়মিত ক্লাস ও ব্যক্তিগত যত্ন, পরীক্ষার সুযোগ ও সার্টিফিকেট প্রদান, সব বয়সের জন্য আলাদা ব্যাচ, সৃজনশীল পরিবেশে হাতে কলমে শিক্ষা। ঠিকানা 27/1 নীলমণি মিত্র রোড, কলকাতা 7,02,000। যোগাযোগের নম্বর 9038389422। এই নম্বরে যোগাযোগ করতে পারেন এবং ইমেল অ্যাড্রেস হলো korobipal120@gmail.com। আপনার সন্তানের সৃজনশীল প্রতিভাকে বিকশিত করতে আজই ভর্তি করুন করবী পালের আঁকার ক্লাসে। শিল্পের রঙে রাঙিয়ে তুলুন আপনার সন্তানের ভবিষ্যৎ।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন গ্লোব টিভি আয়োজিত অনুষ্ঠান অতিথি দেবো ভব এবং আমার সাথে রয়েছেন আজকের বিশিষ্ট গুণী শিল্পী বাসন্তিকা। আসুন দিদির সাথে আরও কিছু গল্প সেরে নিই। দিদি, এবারে কিন্তু আরও দুকলি আবৃত্তি শুনবো, যদি স্বরচিত হয় আরও ভালো হয়। আছে কি, হবে কি? না হলে আপনি মাঝে মাঝে প্রদীপ্তার আবৃত্তি বলেন, সেটাও বলতে হ্যাঁ, পারেন, প্রদীপ্তা খুব ভালো লাগে আপনার গলায় শুনতে। প্রদীপ্তা নন্দীর আমি সাধারণ। আমি সাধারণ, জ্যোতির মুকুট মাথায় নেই, নেই খ্যাতির উচ্চ আসন। ভিড়ের মাঝে নীরব পথে চলি, অপরিচিত এক জীবন। আমি সাধারণ, তবু প্রভাতের রৌদ্র ছায়ায় দেখি অনন্তের আভাস। শিশির ভেজা ঘাসের ডগায় শুনি স্বপ্নের গোপন সুবাস। আমি সাধারণ। বাহ, খুব সুন্দর। প্রদীপ্তা খুব সুন্দর লেখে, খুব সুন্দর আর সেটাকে লেখে। আপনি খুব সুন্দরভাবে পাঠও করেন। কিন্তু আপনাকে নিয়ে আমার যে লেখাটা, সেটা তো এই অনুষ্ঠানে হলো না। নেক্সট কেন অনুষ্ঠানে হলো না? শোনাতেই পারেন। আছে কি আপনার কাছে এই লেখাটা? মুহূর্তে হারিয়ে ফেলেছেন? আমাকে না, নিয়ে লিখলেন, হারাইনি। হারিয়ে ফেললেন? হারাইনি। বেশ, পরবর্তী দুটি লাইন অনুষ্ঠানে বলি। বেশ, একদম একদম। শ্রাবণী, তুমি শ্রাবণের বাড়ি ধারা। শ্রাবণী, তুমি ঝর্ণা ধারা। জানো, তোমাকে না বড্ড প্রয়োজন। তুমি স্বপ্নের উড়ানে আমাদের ভাসিয়ে নিয়ে যাবে কোন দূর দূরান্তে। শ্রাবণী, হও তুমি দীর্ঘায়ু। থ্যাংক ইউ শ্রাবণী। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। কাঁদাবেন নাকি কে জানে। কেন এত ইমোশনাল হচ্ছেন? ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। তবে পুরোটা শুনবো কিন্তু, হ্যাঁ, আরও একদিন, পরে একদিন অবশ্যই। আরও কিছু কথা শোনার ইচ্ছা রয়েছে, যদি আপনি ব্যক্ত করেন এই মুহূর্তে। হ্যাঁ। এই মুহূর্তে এটাও বলবো, একটা মোটিভেশনাল একদম 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 সেটাই। আমি প্রত্যেকটা অনুষ্ঠানেই এটাই চাইছি যে যেমনি পুরুষদের কাছ থেকেও চাইছি, নারীদের কাছ থেকেও চাইছি যে আমাদের এখনকার সমাজের প্রতি প্রত্যেকেরই তো নিশ্চয়ই কিছু কিছু বার্তা থাকে, কিছু কিছু চাহিদা থাকে আমাদের। কি বলবো, এখন যেরকম যা সব চলছে সেইগুলো নিয়ে যদি কিছু বার্তা দিতে চান মানুষের জন্য। আমি বলবো, নিজেকে ভালোবাসো একটু, একটু কোথাও একটু সেলফিশ, সব কিছু সামলে নিজের চিহ্নটা রেখে যাও। হ্যাঁ, নিজের চিহ্ন রাখাটা খুব প্রয়োজন। দরকার, সব থেকে বড় প্রয়োজন হচ্ছে মেয়েদের, ভীষণ ভীষণ দরকার। কারণ কোথাও না কোথাও মেয়েরা হারিয়ে যায়, মেয়েদের অস্তিত্ব থাকে না। কারণ যতই আমরা বলি না কেন যে আমরা নারী, আমাদের কাছে সব শক্তি, কিন্তু তাও আমরা কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে এখনো হারিয়ে আছি। শুধু হারিয়ে নেই, আমি ক্ষমা চাইব কিছু মানুষের কাছে। আজও আমি যখন 50 কিলোমিটার আপ ডাউন করে নিজে স্টিয়ারিং ধরি, এই বয়সেও। দারুণ ব্যাপার। হ্যাঁ, দারুণ ব্যাপার। আমাদের অ্যাটেন্ডেন্সের জন্য টাইম ফ্যাক্টর হয়, স্পিডটা একটু বেশি হয়। তো সব সময় যে পজিটিভ কিছু পাই তা নয়। সেই জন্য আমি বলবো, অন্তত যে মেয়েরা একটু এগিয়ে যাচ্ছে না, তাদেরকে একটু রেসপেক্ট করুক। একদম একটু রেসপেক্ট করুক, একটু ফিল করুক। সত্যি কথাই, একদম সত্যি কথা। দিদি, আর একটু কিছু শুনবো নাকি? আমি না, আমার হাজব্যান্ড অলোক কুমার, ওরই লেখা আরেকটা আধুনিক গান, একদম একদম ওরই সুর কর, একদম শুনে নেব। তুমি এখন গাইছো যে গান, হিমেলো সোনালি বালুকা বেলায়, আহা ওহো আ
বাহ বাহ, আরেকটু নেই, আরেকটু শুনলে ভালো হতো। অন্যদিন বেশ বেশ, তবে না দাদাকে পেলে মনে হয় পুরো পুরো গানগুলো শুনতে পাবো, তাই না? হ্যাঁ, তবে পরবর্তী অনুষ্ঠানে কিন্তু দাদাকে নিয়ে আসা চাই, সেটা আপনার সাথে বসে হোক বা ওনাকে একা হোক, যেভাবেই হোক ওনাকে পাওয়া চাই। একদম তাই তো। তো আরও একটু আবৃত্তি শুনি না, আপনি তো অসম্ভব ভালো আবৃত্তি করেন, অলরেডি দুটো শুনেছি, আরও কিছু শুনতে ইচ্ছা করছে। আমারই লেখা, এটা ইনস্ট্যান্ট হয়েছিল বেশ লেখা। বেশ বেশ। বাসন্তিকার আমি। কে আমি? আমি কি সেই ভীরু লাজুক অথচ দু চোখে গভীর প্রত্যাশা আর স্বপ্ন নিয়ে বেঁচে থাকা? না, স্বপ্ন যখন সত্যি হলো আমি তখন নিরুদ্দেশে। ইনার মিনিং আছে, যেমন পুরো চেঞ্জ হয়ে গেছে। 360 ডিগ্রি না বললে নয়। একদম একদম একদম, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। তবে আমরা আরও কিছু কিন্তু আজকে পেতে পারতাম, দিদি দিতে চাইছে না আজকে, দিদির মুড বোধহয় ভালো নেই, তাই না? একটু অন্যমনস্ক আছেন। যাই হোক, আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোতে তো আপনাকে চাই, আসছেনও। ধন্যবাদ। একদমই একদমই তাই। তবে আরও কিছু জানা বাকি রয়ে গেল, একটু বাবা মার সম্পর্কে জানা বাকি রয়ে গেল। বাবা তো নেই, আচ্ছা মা আছেন। আচ্ছা, মা কি বলেন? মা মা এখন মেয়েকে যখন এরকমভাবে দেখেন, একদম ড্রাইভিং করে এদিক ওদিক সেদিক বড় বড় জায়গায় দূর দূরান্তরে চলে যাচ্ছে মেয়ে ড্রাইভিং করে, তারপরে নিজেকে এরকম করে গুছিয়ে নিয়েছে মেয়ে, মায়ের কি বক্তব্য, মা কি বলছেন? খুব গর্বিত। অবশ্যই গর্বিত তো হবেন। তারপরে টিভিতেও তো আপনাকে দেখছেন প্রায়শই। খুব খুশি। উনি একসময় মা বলতেন নিজে কিছু করো না, আমি বললাম আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি, বিএড কমপ্লিট করেছি, চাকরি করছি, বিয়ে করলাম, ছেলে হলো, ছেলেকে মানুষ করবো, আমি সবই তো করলাম। কিন্তু আমার ওই সাধারণ মা অসাধারণ কথা বলেছিলেন। আমি প্রত্যেকটা মুহূর্ত সেটা আমার মনে পড়ে, নিজের জন্য কিছু করো, অনেক কিছু করার বাকি আছে। একদম। আমি এখন এসে দেখলাম সত্যিই তাই, কিছুই করা হয়নি। সত্যি কথা। আমাদের যেমনি মনে হয় না সারাদিনে 24 ঘন্টাও কম, তেমনি আমাদের জীবনটাও খুব কম সময়ের, আরও একটু বেশি পেলে ভালো হতো, তাই না? নিংড়ে নেব, কোনো অভিযোগ নেই। একদম একদম নিংড়ে নেব। একদম একদম। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়েই তো জীবন। তবে আমার মনে হয় ভালোই কাটছে, তাই তো? খুব ভালো কাটছে। আরও ভালো কাটুক, আরও ভালো কাটুক, আরও ভালো হোক দিদির। অনেক শুভকামনা দিদির জন্য, অনেক বারবার আমাদের অনুষ্ঠানে, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে, আরও অনুষ্ঠানে দিদিকে দেখা যাক, এটা এই শুভকামনা অবশ্যই সবসময় থাকবে দিদির পাশে। শ্রাবণী ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর ধন্যবাদ এই প্ল্যাটফর্মকে। আর আমাদের তরফ থেকেও আপনাকে ধন্যবাদ যে আপনার মতন মানুষকে আমরা সাথে পেয়েছি, পাশে পেয়েছি। তবে সময়ের হাতে কিন্তু আমরা বাধা দিদি। আপনাকে আগামী দিনে আমাদের আরও বিভিন্ন অনুষ্ঠানে আসতে হবে অবশ্যই। অতিথি দেবো ভবতে তো আসছেন, দাদাকে নিয়ে আসছেন সঙ্গে করে, বন্ধু বান্ধব সবাইকে সঙ্গে করে নিয়ে আসছেন। আরও বড় বড় আড্ডা হবে, আরও বেশি করে আড্ডা হবে, আরও ভালো সুন্দর টপিক নিয়ে আড্ডা হবে, তাই তো? একদম। তবে আজকে আমাদের কিন্তু এখানেই বিদায় জানাতে হবে, আর আপনাদেরকেও জানাতে হবে বিদায়, কারণ আজকে সময় শেষ। তবে দেখতে থাকুন গ্লোব টিভি, আর অতিথি দেবো ভব প্রতি সোমবার ঠিক 11:40। আজকের মতন এখানেই। থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার, গোল্ডেন অ্যালয় স্টোরে আপনাদের স্বাগত জানাই। আমাদের স্টোরে আপনি পেয়ে যাবেন হাই কোয়ালিটি ব্রাসের তৈরি অপূর্ব সুন্দর কারুকাজ করা বিভিন্ন দেবদেবীর মূর্তি, যা আপনার ঘরের মন্দিরকে করে তুলবে পবিত্র ও মনোরম। পূজার প্রতিটি প্রয়োজনীয় সামগ্রী রয়েছে বিশাল সম্ভার। এছাড়াও আপনি পেয়ে যাবেন হোম ডেকর প্রোডাক্টস। আমাদের ঠিকানা ব্যারাকপুর এনক্লেভ, ফার্স্ট ফ্লোর, নিয়ার 14 নম্বর রেলওয়ে গেট,
কলকাতা 700123। কন্ট্যাক্ট নাম্বার 9903711699। আপনারা আমাদের স্টোর ভিজিট করতে পারেন অথবা কল করে অর্ডার প্লেস করতে পারেন। আমরা যত্ন সহকারে আপনাদের বাড়িতে ডেলিভার করে দেব। হৃদয়ের গোপন কথা যা কখনো হয়নি বলা, সেই অনুভূতির গল্প এবার সেই রুদ্ধ দুয়ার খুলছে। অতিথি দেব ভাব, এক নতুন দিগন্ত শুধু আপনার জন্য। দেখতে ভুলবেন না গ্লোব টিভিতে। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব